নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এসএসকেএমএসকে সৃষ্টি অপশনকারী শিক্ষকদের দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবার পূরণ হতে চলেছে। আকাঙ্ক্ষাটি কি? না, ইপিএফ এর অ্যাকাউন্টে টাকা জমা পড়া। তো ডিসেম্বর মাসেও নভেম্বরের বেতনের টাকা অ্যাকাউন্টে জমা পড়ে গেছে। আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাস থেকে তাদের ইপিএফ এর শেয়ার কাটা শুরু হবে। এই মর্মে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে 18/12/2025-এ। সেই নোটিশে বা চিঠিতে, জেলার উদ্দেশ্যে চিঠি, তাতে জানানো হয়েছে যে এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন অনলাইন পেমেন্ট করার পদ্ধতি চালু করতে হবে জেলায়। অনেক জেলা এটা চালু করে ফেলেছে, অনেক জেলা এখনো করেনি। কারণ ইপিএফ এর শেয়ারের টাকা ইপিএফও যে অফিস রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে, ইউএএন শিক্ষকদের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে অনলাইনে। ফলে বেতনের টাকা অনলাইনে দেওয়ার ব্যবস্থা না হলে ইপিএফও অফিসে টাকাটিও কিন্তু পাঠানো সম্ভব হচ্ছে না। তাই 18/12/2025 তারিখের চিঠিতে বলা হয়েছে যে প্রায় সমস্ত জেলাতেই, এখনো হয়তো কোনো কোনো জেলা বাকি আছে, প্রায় সমস্ত জেলাতেই ইপিএফ এর কাজ, অ্যাকাউন্ট সংক্রান্ত কাজ সমাপ্ত হয়েছে। আর সেই উপলক্ষে সমস্ত জেলাগুলোকে বলা হয়েছে যে আপনারা অনলাইনে বেতন প্রদান অর্থাৎ অনারারিয়াম প্রদানের ব্যবস্থা শুরু করুন, না হলে ইপিএফ এর টাকা কাটা সম্ভব হচ্ছে না, অর্থাৎ শেয়ার কাটা সম্ভব হচ্ছে না। তো আশা করা যায় যে জানুয়ারি মাস থেকে 60 অপশনকারী শিক্ষকদের ইপিএফ এর শেয়ার কাটা শুরু হবে। আর এই কাজটি কিন্তু 7 দিনের মধ্যেই শেষ করতে হবে, খুবই আর্জেন্ট। তাহলে আশা করা যায় যে জানুয়ারি মাস থেকে ইপিএফ এর শেয়ার কাটা শুরু হবে এসএসকেএমএসকে শিক্ষকদের অ্যাকাউন্ট থেকে। যাদের মিনিমাম 12 বছর ইপিএফ এর এই শেয়ার কাটা, অর্থাৎ 10 বছর পর্যন্ত পেনশনের জন্য শেয়ার কাটা হবে, তারা আশা করা যায় রিটায়ারমেন্টের পরে একটা, যত টাকাই হোক, একটা পেনশনের আওতায় আসবেন। 10 বছর পর্যন্ত যদি পেনশনের টাকাটা কাটা হয় তাহলে তারা পেনশনের আওতায় আসবেন। এবার 10 বছরটা 9 বছর 6 মাস 1 দিন, অর্থাৎ 9 বছর 7 মাস হলেও কিন্তু সেটা হবে, মিনিমাম পেনশনটা তারা পাবেন। তাহলে আশা করা যায় যে এসএসকেএমএসকে শিক্ষকদের মধ্যে ইপিএফ নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটি এবার কাটবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।